আসলে পাইলসের সাথে খাবারের সম্পর্কটা নিবিড়ভাবে জড়িত। আসলে দর্শক, আসলে আপনারা তো জানেন যে খাবার একটা বড় সম্পর্ক আছে এই পাইলস বা অ্যানাল ফিশার এইসব ক্ষেত্রে। আমরা যদি একটু আপনাদেরকে খুব সহজভাবে বলি, যেটা আমেরিকান কোলোনোরেক্টাল সার্জনস, আমাদের সারা পৃথিবীতে এই কোলোরেক্টাল সার্জারি যে বড় অ্যাসোসিয়েশন, তারা যে খাবারগুলো ঠিক করেছে, যেমন আমরা মানে সহজভাবে আপনাদেরকে বোঝাতে চাই যে কিছু রেড মিট মানে গরুর মাংস, খাসির মাংস, ব্রয়লারের মুরগি, এগুলো যেগুলো একটু ফাইবার মোটা, আমরা বলি যে আঁশগুলো মোটা, এগুলো অ্যাভয়েড করা উচিত। তারপর হচ্ছে শুটকি মাছ আমরা খুব পছন্দ করি, এটাও আসলে অ্যাভয়েড করা উচিত। আর ফলের মধ্যে আমরা দুইটা ফলের কথা প্রায়ই বলে দিই, একটা হচ্ছে পেয়ারা এবং একটা হচ্ছে বেদানা। কারণ এই রসটা যেটা, এটা অনেকে আমরা কিন্তু খুব পছন্দ করি যে রক্তশূন্যতা হলে খাই, কিন্তু এটা কিন্তু খুব কোষ্ঠকাঠিন্য করে, কারণ প্রচণ্ড আয়রন থাকে, যে কারণে এটা খুব কোষ্ঠকাঠিন্য তৈরি করে। এই খাবারগুলো আমরা ইন জেনারেলি, তাহলে আমি আবার একটু রিপিট করে দিচ্ছি যে গরুর মাংস, খাসির মাংস, শুটকি মাছ, ব্রয়লারের মুরগি, পেয়ারা এবং বেদানা, এই খাবারগুলো আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব। আর কি খাবো আমরা? খাবার তো আসলে অনেক কিছুই আছে, তো এর ভিতরে আমরা যে খাবারগুলো রেগুলার মেনুতে রাখার চেষ্টা করব, তার ভিতরে একটা হচ্ছে দেশি মধু। যদি আপনি ম্যানেজ করতে পারেন, দেশি মধুটা হতে হবে। বাজারে যে মধুগুলো পাওয়া যায় এগুলোতে আসলে ওয়াক্স খুব কম থাকে, মানে মোম থাকে না আর কি। সো দেশি মধুটা স্পেশালি এটার জন্য ইম্পর্টেন্ট। পাকা পেঁপে আমরা রেগুলারই খাই, অভ্যাস আছে আমাদের। পাকা কলা, এটাও আমরা রেগুলার খাচ্ছি। ইসবকুলের ভুসিটা খাওয়ার অভ্যাস থাকলে খুব ভালো, এবং আমি এই ক্ষেত্রে অ্যাডভাইস করব যে ইসবকুলের ভুসিটা ট্র্যাডিশনাল যে ভুসিটা পাওয়া যায় সেটাই, এবং এটা অবশ্যই শরবতের মতো বানিয়ে সাথে সাথে খেয়ে ফেলতে হবে, কোনোভাবেই এটা ভিজিয়ে রেখে খাওয়া যাবে না। তাহলে এই মেনুতে যদি আমরা রেগুলার রাখি অন্যান্য স্বাভাবিক খাবারের সাথে, তাহলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই এই পাইলসের থেকে আমরা অনেক ক্ষেত্রে মুক্ত পাবো বলে আমি আশা করি। একই সাথে দর্শক, আপনারা ভেবে দেখবেন যে আমরা মনে করি যে অনেক ভালো খাবারের সাথে সম্পর্ক না, আসলে খাবার সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট। আপনি আঁশযুক্ত খাবার খান, খুব কম পয়সা, স্বল্প খরচেই কিন্তু খুব ভালো খাবার খাওয়া যায়, এবং এই খাবারগুলো যদি আপনি রেগুলার মেনুতে রাখেন, আপনি যদি একটু পানি রেগুলার লিমিটেড পানি খান হিসেব করে, তাহলেই কিন্তু আপনি অনেক ভালো থাকবেন। কাজেই আমরা এই খাবারগুলোর ব্যাপারে যদি একটু সচেতন হই, তবে পাইলসের থেকে মানে অনেক ক্ষেত্রে আমরা বলি যে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থেকে তো অলমোস্ট নির্মূল করাই সম্ভব শুধু খাবারের মাধ্যমে।